অনেক অনেক দিন আগের কথা। সবুজ গাছে ঘেরা এক বিশাল জঙ্গল ছিল। সেই জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে যেত একটা টলটলে নীল জলের নদী। আর জানো, সেই নদীর গভীর জলে বাস করত এক অপরূপ সুন্দর জলপরী। ও মা, কি যে চকচকে তার ডানা! পরীর জাদুতে নদীর ধারে ফুটে থাকত দারুণ সব রঙিন ফুল। আর ঠিক নদীর পাড়েই ছিল একটা জাদুর ফলের গাছ। একদিন বনের ছোট্ট টুনটুনি পাখির খুব মন খারাপ। তার ছোট দুটো ছানার খুব খিদে পেয়েছে, কিন্তু বনে কোনো খাবার নেই। টুনটুনি কাঁদতে কাঁদতে নদীর ধারে এলো। ইস, বেচারা টুনটুনি! টুনটুনির কান্না শুনে নদীর জল থেকে ঝলমল করে উঠে এলো জলপরী। জলপরী মিষ্টি হেসে বলল, কি হয়েছে ছোট্ট পাখি, তুমি কাঁদছ কেন? টুনটুনির চোখ মুছে বলল, পরী দিদি, আমার ছানারা না খেয়ে আছে গো। জলপরী তখন জাদুর কাঠি ঘোরালো, টিরিং! আর জাদুর গাছ থেকে একটা লাল টুকটুকে জাদুর আপেল টুনটুনির সামনে পড়ল। পরী বলল, এই আপেলটা তোমার ছানাদের খাওয়াও, এটা খেলে আর কখনো তাদের খিদে পাবে না। টুনটুনি তো মহা খুশি, সে আপেল নিয়ে ফুরুত করে উড়ে গেল। কিন্তু বন্ধুরা, বনের দুষ্টু কালু কাক গাছের ডাল থেকে সব দেখছিল। কি দুষ্টু! কালুর চোখ দুটো লোভে চকচক করে উঠল। সে ভাবল, বাপরে বাপ, জাদুর আপেল! আমি যদি ওই গাছের সব আপেল খেয়ে নিই, তাহলে তো আমাকে আর কষ্ট করে খাবারই খুঁজতে হবে না। যেই না রাত হল, চারদিক ঘুটঘুটে অন্ধকার। কালু কাক পা টিপে টিপে, মানে ডানা ঝাপটে, নদীর পাড়ে এলো। চারদিকটা একবার দেখে নিয়ে সে সোজা উড়ে গিয়ে বসল জাদুর গাছের ডালে। সে একটা বিশাল বড় বস্তা এনেছিল। ও মা, কত বড় বস্তা! যেই না সে ঠোঁট দিয়ে একটা জাদুর আপেল ছিঁড়তে যাবে, হঠাৎ গুড়ুম গুড়ুম নদীর জল গোল হয়ে ঘুরতে শুরু করল। আর জল থেকে রেগে মেগে উঠে এলো জলপরী। পরীর চোখ দিয়ে যেন আগুন ঝরছে। জলপরী কড়া গলায় বলল, দুষ্ট কাক, তুই চুরি করতে এসেছিস? আজ তোর মজা দেখাচ্ছি। পরী তার জাদুর কাঠি দিয়ে কালু কাকের দিকে ইশারা করল। আর অমনি, ও মা, এ কি কাণ্ড! জাদুর আপেলগুলো হঠাৎ করে এক একটা বড় বড় বেলুন হয়ে গেল। কালু কাক তো ভয়ে পালানোর জন্য ডানা মেলল, কিন্তু একটা আপেল বেলুন ফেটে গেল, ফাটাস! আর কালু কাক ভয় পেয়ে ডাল থেকে সোজা ধপ্পাস একদম নদীর ধারের প্যাচপ্যাচে কাদার মধ্যে গিয়ে পড়ল। কাদার মধ্যে পড়ে কালু কাকের সে কি অবস্থা! সারা গায়ে কাদা মেখে সে তখন আর কালো কাক নেই, হয়ে গেছে কাদা কাক। কাদার ভেতর থেকে কালু কাক চ্যাঁ চ্যাঁ করে বলতে লাগলো, মা গো, বাবা গো, আমাকে বাঁচাও, আমি আর কোনো দিন লোভ করব না গো। সকালে টুনটুনি আর বনের অন্য পাখিরা এসে কালু কাকের এই দশা দেখে হো হো করে হাসতে লাগল। তারপর থেকে কালু কাকার কোনো দিন অন্যের জিনিস না বলে ধরেনি। সে বুঝতে পেরেছিল, শর্টকাট আর চুরি করে কখনো ভালো কিছু পাওয়া যায় না। তাহলে বন্ধুরা, দেখলে তো, লোভ করলে কেমন কাদার মধ্যে ধপ্পাস করে পড়তে হয়। তাই আমরা কখনো লোভ করব না, নিজের যা আছে তাই নিয়ে খুশি থাকব। আর হ্যাঁ, সততা আর পরিশ্রম দিয়েই জীবনের আসল জাদুর ফল পাওয়া যায়। আজকের মতো গল্প এখানেই শেষ। কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু। টাটা!